প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে, একটি দলের সুলকানি শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার এই কথা বলে খুনি হাসিনা কাপড় খুলে পালিয়ে গেছে। আজকে আরেকটি দল বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি এই ধারা তারা অব্যাহত রাখে, তারা আটলান্টিক মহাসাগরে ভেসে যাবে। বাংলার এই দিগন্ত সূর্য যতদিন থাকবে, বাংলাদেশ জামাত ইসলাম সিংহের মতো গর্জন দিয়ে ততদিন থাকবে। বাংলাদেশ জামাত ইসলাম খিচুড়ির বাটি হাতে জনসভায় আসে না। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা 200 টাকার জন্য পল্টনে আসে না। আজকে আমি একটি বেয়াদব ছেলের নাম উচ্চারণ করব, যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন। এই ছেলেটি টাকলা মুরাদের বেশ ধরেছে। আজকে এই ছেলেটি চরমনাই থেকে জামাত, জামাত থেকে হেফাজত, প্রত্যেকটা আলেমকে কটাক্ষ করেছে। আজকের এই মহা সমাবেশ থেকে তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলবো, রবিউল ইসলাম নয়ন নামের এই বখাটে বেয়াদবকে থামান। মনে রাখবেন, টাকলা মুরাদের মতো লোকেরা যদি বিএনপিতে প্রত্যাবর্তন করে, বিএনপির ধ্বংস অনিবার্য। আজকে আমি বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা নেতা কর্মী 5 ওয়াক্ত সালাত আদায় করে। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী বাজারে ঘাটে বিভিন্ন টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে না। জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। মনে রাখবেন, বিএনপির স্থায়ী কমিটির নেতাদের বলবো, বিএনপির মিছিলে 60% কর্মী দাড়ি পাল্লায় চিল মারবে অন্ধকারে। আপনারা বিএনপির নেতৃবৃন্দ, খালেদা জিয়া জামাত ইসলামকে মন্ত্রী বানিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কট্টর সমর্থক ছিল। সেই বিএনপিতে রামার বাম ঢুকে গেছে। আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রামার বামের ভাষায় কথা বলেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম 200-র বেশি সিটে জয়লাভ করা এখন সময়ের দাবি। মনে রাখবেন, প্রিয় দেশবাসী, আপনারা আমাকে চিনেন, আমি বিএনপি করতাম, কিন্তু বিএনপির ভিতরে যে বখাটে বেয়াদব ঢুকেছে, তাদের মুখে জুতা নিক্ষেপ করে ইসলামিক দলের শরীক হয়েছে। কেন? শেখ হাসিনা ছিল হিন্দুত্ববাদী দালাল, যার কারণে আমরা সত্য বলতে পারি নাই। বাংলাদেশে একমাত্র জামাতে ইসলাম বা ইসলামিক দল ছাড়া বাকি যারা সভা সমাবেশ করে, তারা মানুষকে জোর করে হুমকি দিয়ে নিয়ে আসে। বড় ভাই ছোট ভাই কিশোর গ্যাংয়ের উপরে তারা নির্ভর করে, তাদের সাথে মুসলিম জনতা নাই। জামাত ইসলামের মহাসমাবেশে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে দলে দলে যোগদান করছে। কারণ হারামে আরাম নাই ভাই, হালালে বরকত। জামাত ইসলাম হালাল পথে চলে, এজন্য তাদের সমাবেশে বরকত পূর্ণ হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগের মতো করে চোখ রাঙ্গাচ্ছে। মনে রাখবেন, জামাত ইসলামের নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি আজকে থাকতো, আজকে বাংলাদেশের কোন নেতার টাইম থাকতো না। মনে রাখবেন, সিরিয়ার বাশার আল আসাদ পালিয়ে গেছে, খুনি হাসিনা পালিয়ে গেছে। আগামী দিনে যারাই এই বাংলাদেশে স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা চালানোর চেষ্টা করবেন, আপনারা হাসিনার চাইতে ভয়ঙ্কর পরিণতি ভোগ করার